নেট ঝামেলা না করলেই হবে। ওকে, এরকম হবেই, দেখা যায় যে হ্যাঁ হ্যাঁ দিয়েছি, হ্যাঁ দিয়েছি, হ্যাঁ এখানে দিয়েছি। আসছে একটু অন্ধকার আসতেছে, আমি একটু দেখি। এবার ঠিক আছে। হ্যাঁ আসছে, হ্যাঁ দিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। এআরটি অ্যাটিয়ার্স এর পক্ষ থেকে আরেকটি নতুন লাইভ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি নাবিলা ইসলাম। যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, লাইভটি ক্লিয়ার আছে কিনা একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন। বরাবরের মতোই আমাদের পেজ থেকে যেরকম লাইভ হয় প্রতিদিন রেগুলার, সেগুলোই আমরা সেগুলোই মেনটেন করার চেষ্টা করি রেগুলার, যাতে আপনাদের মাঝে এসে আপনাদেরকে ড্রেস দেখাতে পারি এবং আমাদের কালেকশন গুলো যাতে আপনাদেরকে খুব ভালোভাবে ডিসক্রাইব করতে পারি। তো চেষ্টা করছি আপনাদের মাঝে সেই ড্রেসগুলোই ভালোভাবে দেখানোর এবং প্রোভাইড করার। আশা করি আমাদের এই লাইভে আমাদের এই ড্রেসের ডিসক্রিপশন এন্ড আমাদের এই ড্রেসগুলোর কালেকশন আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন বরাবরের মতোই। আর সবসময় বলবো বরাবরের মতোই যে আপুরা আমাদের এই অ্যাটিয়ার্স এর পক্ষ থেকে যে সবসময় আমাদের পেজের সাথে থাকবেন, পেজটা একটু ভিজিট করবেন, পেজটা দেখবেন, ফলো দিয়ে রাখবেন। আর বেশি বেশি করে আমাদের এখান থেকে কিন্তু কেনাকাটা করবেন, কারণ এই জন্যই বলবো যে আমাদের এই ড্রেসগুলো কিন্তু প্রিমিয়াম কালেকশন এবং এগুলো হচ্ছে গিয়ে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু রাখা হচ্ছে এই পর্যন্ত। তো আজকেও যে ড্রেসগুলো দেখাবো সেগুলো বলার আগে এতটুকু বলবো, লাস্ট থার্সডেতে আমাদের লিওনা ম্যাম কিন্তু লাইভ করেছে আমাদের পেজের ড্রেসের, আমাদের পেজের মধ্যে এবং আমাদের ড্রেস কালেকশন নিয়ে। ম্যামকে আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই লাইভটি করার জন্য। তো ম্যামও খুব সুন্দরভাবে আমাদের এই ড্রেসগুলো দেখিয়েছেন, পাকিস্তানি ইন্সপায়ার প্রিমিয়াম লোন ডিজিটাল প্রিন্টেড করা ড্রেসগুলো, এবং আমরাও এটার বেশ একটা ভালো একটা সাড়াও পেয়েছি। আমরা সব মোটামুটি ভাবে কিন্তু একটা মোটামুটি সবার কাছ থেকেই কিন্তু সব আপু ভাইয়াদের কাছ থেকেই কিন্তু আমরা সাড়া পেয়েছি। তো এই জন্যই বলবো যে আমাদের পেজের সাথে সবসময় থাকবেন, এভাবে আমাদেরকে সাড়া দিয়ে চলবেন আর কি, আমাদের সাথে থাকবেন সবসময়। তো যাই হোক, এখন আমিও আজকেও সেই পাকিস্তানি ইন্সপায়ারিং প্রিমিয়াম লোন ডিজিটাল প্রিন্টেড করা কিছু কালেকশন নিয়ে এসেছি, আমি আপুদেরকে দেখাবো। গল্প করতে করতে ড্রেস গুলো একটু দেখানো শুরু করি। তো এখন আমি যে ড্রেসটি দিয়ে শুরু করব, এটাও ম্যাম দেখিয়েছিল, তা আমিও আরেকবার দেখিয়ে দিই, কারণ এই ড্রেসগুলো কিন্তু বেশ চাহিদা হচ্ছে, মানে দেখা যাচ্ছে যে অনেকেই পছন্দ করে এই ড্রেসগুলো, এবং বিভিন্ন পেজেও কিন্তু এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। কিন্তু এগুলো কিন্তু কোয়ালিটিটা অবশ্যই খেয়াল করবেন আপুরা কেনাকাটা করার সময়, এবং দামটাও কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ দেখা যাচ্ছে যে অনেক জায়গায় কিন্তু এগুলোর প্রাইস কিন্তু অনেক জায়গায় কিন্তু বেশি রাখে। আমরা কিন্তু এগুলোর প্রাইস একদমই রিজনেবল রাখছি এই পর্যন্ত কি আমরা চেষ্টা করছি যে সবসময় আপুদেরকে রিজনেবল প্রাইসের মধ্যে এরকম ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন ড্রেস প্রোভাইড করার, কারণ আমরা চাই আপুদের সাথে একটা খুব ভালো একটা সম্পর্ক হোক, আমাদের পেজটা ভালোভাবে ডেভেলপ হোক, এবং আমরা আপনাদের মাঝে এরকম ভালো ভালো অথেন্টিক ড্রেস যাতে আপনাদেরকে দেখাতে পারি রেগুলার। তো যাই হোক, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি করে ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের এই ফলো দিয়ে রাখবেন এবং আমাদের এই লাইভটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। জানি না যে কি আমার লাইভটি ক্লিয়ার আছে কিনা বা আছে কিনা, একটু অবশ্যই কমেন্ট করবেন। তো আমার হাতের ড্রেসটি সম্পর্কে যদি বলি, আমি কিন্তু কারিজমা নিয়ে এসেছি। কারিজমা হচ্ছে গিয়ে পাকিস্তানি ইন্সপায়ারিং করা প্রিমিয়াম লোন, এগুলো ডিজিটাল প্রিন্টেড করা ড্রেসের ফুল লুকটি আসছে কিন্তু এরকম। এটা কিন্তু একটা কি বলবো কালারটা, এটা হচ্ছে কি আমাদের প্যারট গ্রিন বলবো, প্যারট গ্রিন। আপুদের কাছে টিয়া পাখি বানাই দেয় নাকি, টিয়া পাখি বানিয়ে দিই। টিয়া পাখি কিন্তু খুবই কিউট একটা পাখি। তো এখন আমি যদি এই এই ড্রেসটি পরলে কিন্তু আপুদেরকে একদম কিউট সেই টিয়া পাখিটার মতোই লাগবে, কারণ আমি নিয়ে এসেছি কি প্যারট গ্রিন। প্যারট গ্রিনটা হচ্ছে আমরা এটাকে বলবো টিয়া পাখির একটা কালার। টিয়াটাও একটু গাঢ় কালারের হয়, তো যাই হোক ওই আর কি প্যারট গ্রিনই বলে ফেললাম।
তো এখন আমি হাতের ড্রেসটি, তো একটু ক্যাটালগটা আমি আগে একটু দেখিয়ে দিলাম। এই যে কারিজমা, এই ড্রেসগুলো কারিজমার পাকিস্তানি ইন্সপায়ারিং করা ড্রেসগুলো। এটা হচ্ছে পুরো ফুল ড্রেসের লুকটা আসছে। যে আপুটা এটা ওয়্যার করে আছেন, এই আপুকে অনেক গর্জিয়াস লাগছে এবং এই ধরনের কিন্তু ড্রেস পরলে কিন্তু বেশ স্মার্ট লাগে। কারণ দেখা যায় যে আমরা তো বিভিন্ন ক্যাটাগরি ড্রেস পরেই থাকি, লাক্সারিয়াস ড্রেস পরি, লাক্সারিয়াস ড্রেস পরলে তো সবাইকে লাক্সারিয়াস লাগে কম বেশি, কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে আমরা আরামটাও চিন্তা করি, সাথে আবার কি এই ধরনের আরাম এবং ডিজাইন, মানে একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসও কিন্তু আমরা মাঝে মাঝে ভেবে থাকি যে এরকম পরলে আমাকে কমফোর্টেবলও লাগবে এবং ফ্যাশনেবলও লাগবে। তো এইগুলো ড্রেসগুলো কিন্তু একদম অলওয়েজ সব জায়গায় খুব সুন্দরভাবে ওয়্যার করা যায়, খুবই পশ লুক দেয় এবং খুবই গর্জিয়াস লাগে। তো এই জন্যই কিন্তু এই ড্রেসগুলোই আমরা আবার আপুদের মাঝে বারবার করে দেখানোর চেষ্টা করি, কারণ এই ড্রেসগুলো কিন্তু আমরা কিন্তু মোটামুটি সবকিছুরই একটা খুব ভালো একটা সাড়া পেয়েছি। তো এইগুলার ভেবেই কিন্তু ভাবছি যে আপুদেরকে এগুলো দেখাই ড্রেসগুলো। ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই পেজে ইনবক্স করবেন, কালারটাও একটু মেনশন করে দিবেন বা এটা বলে দিবেন, আমি দাম সুন্দরভাবে বলে দিব, কালার ডিসক্রিপশন খুব সুন্দরভাবে বলে দিব। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তারপরও যদি কোনো রকম জানার প্রয়োজন হয় অবশ্যই পেজে ইনবক্স করবেন। তো আমি যদি বলি আমার ফুল ড্রেসের লুকটি আসছে ঠিক এরকম। দূর থেকে আমি এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুকটি আসছে, প্যারট গ্রিন এর মধ্যে আছে এই ড্রেসের কালারটি। এবং আমি যদি একটু দূর থেকে দেখাই ড্রেসের পুরো লুকটা আসছে কিন্তু ঠিক এরকমটা আসছে পুরো ড্রেসের লুক। এখন আমি যদি একটু কাছে থেকে দেখাই, কাছে থেকে দেখালে কিন্তু পুরো ফুল ড্রেসের মধ্যে এভাবে করে ডিজিটাল প্রিন্টেড করেছে। এখন ডিজিটাল প্রিন্টেড বলতে কিন্তু এখানে কয়েকটা কালার কন্ট্রাস্টে কিন্তু করানো হয়েছে। কালার কন্ট্রাস্ট বলতে এখানে অ্যাশ কালার, এখানে স্কাই কালার, তারপরে হচ্ছে গিয়ে একটা এখানে হচ্ছে গিয়ে টিয়ে কালার, তারপরে হচ্ছে গিয়ে গ্রিন কালার, হ্যাঁ, তারপর এখানে হচ্ছে গিয়ে একটা ফিরোজা কালার, হ্যাঁ, কয়েকটা কালার মিলিয়ে যে এখানে কিন্তু স্কাই কালার, তারপরে হচ্ছে গিয়ে অ্যাশ কালার, তারপরে এখানেও কিন্তু একটা হালকা টিয়ে রঙে এবং একটা হচ্ছে গিয়ে গ্রিন কালার, এই কালার গুলো মিলিয়ে এভাবে করে প্রিন্টেড করেছে এবং পুরো জামাটার মধ্যে কিন্তু সেলফ থ্রেড দিয়ে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করেছে। একটু সিকোয়েন্সের কাজটাও আমি একটু কাছে থেকে দেখাই। সিকোয়েন্সের কাজ করেছে সেলফ থ্রেড দিয়ে। এটা হচ্ছে যেহেতু আমাদের প্যারট গ্রিনের মধ্যে কিন্তু এভাবে করে সেলফ থ্রেডের কাজ করেছে এবং সেলফ থ্রেড এন্ড হচ্ছে গিয়ে সিকোয়েন্স কাজ করেছে। সিকোয়েন্সের কাজটাও কিন্তু বেশ সুন্দরভাবে জোরালো ভাবে করে গিয়েছে, কোনো কিছু হাতে হবে না, সমস্যা হবে না আপনাদের মাঝে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমার পুরো ড্রেসের লুকটা দিচ্ছে। এটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে ঠিক এভাবে করে থাকছে। এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুকটা। এটা হচ্ছে পুরো ফুল ড্রেসের লুক। এটা দামান পোর্শনও ঠিক এরকম ভাবে থাকছে। এটার মধ্যে সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে কি এটার মধ্যে কিন্তু প্যাচেস আছে। প্যাচেসটা কিন্তু আমি বলে দিব, প্যাচেসটা কিভাবে করা যাবে, প্যাচেসটা কিভাবে ডিজাইন করা যায় সেটাও আমি বলে দিব। আর এবং পাশে কিন্তু ঠিক এভাবে করে একটা আবার প্রিন্টেড করেছে। এখানে হচ্ছে গিয়ে ব্ল্যাক, তারপরে হচ্ছে গিয়ে হালকা ব্রাউনিশ করে একটা এভাবে করে ব্যাম্বার প্রিন্টেড করে এভাবে করে একটা প্রিন্টেড করেছে। এই প্রিন্টটা চাইলে আপনারা পাড়েও ব্যবহার করতে পারেন, এটা স্লিভসেও ব্যবহার করতে পারেন। যদিও স্লিভসটা আলাদা করে দেওয়া আছে, কিন্তু এটা চাইলে আপনারা স্লিভসেও ব্যবহার করতে পারবেন। এই ব্যাম্বারের প্রিন্টটা যেটা দেওয়া আছে এটা এই কারণে দেওয়া, এটার সাথে কিন্তু এটা এভাবে করে দেওয়া হয়েছে, পাড়ে এভাবে করে পাশে পুরোটা এভাবে করে দেওয়া হয়েছে। এটা চাইলে আপনারা দামান পোর্শনও ব্যবহার করতে পারেন। যদিও প্যাচেস আছে, প্যাচেসটা থাকলেও তারপর ডিজাইনের তো অভাব নেই, যেভাবে ইচ্ছা ডিজাইন করে বানিয়ে পড়তে পারবেন। এটা চাইলে আপনি দামান পোর্শনও ব্যবহার করতে পারবেন, স্লিভসে ব্যবহার করতে পারবেন, ব্যাক পোর্শনে ব্যবহার করতে পারবেন, চাইলে নেক পোর্শনে ইউজ করতে পারবেন। অনেকে অনেকভাবে ডিজাইন করতে চায় যে আমি এই ডিজাইনটা এভাবে করে বানাবো। এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের ফ্রন্ট লুকটা দিচ্ছে। এইটা হচ্ছে আমার পুরো ফ্রন্ট ড্রেসের লুক। পুরো ড্রেসের মধ্যে কিন্তু ঠিক এভাবে করে একদম ঘন করে এমব্রয়ডারি করে সিকোয়েন্সের সেলফ থ্রেডের কাজ করেছে পুরো ড্রেসটার মধ্যে এভাবে অল ওভার করে কাজ করে গিয়েছে। এখানেও কিন্তু একটা এভাবে করে প্রিন্টেড পাচ্ছেন, আবার ব্যাক পোর্শনেও কিন্তু ঠিক এভাবে করে একটা প্রিন্টেড করেছে। এই যে এই ব্যাক পোর্শনে কিন্তু আমার সিম্পল থাকছে, ব্যাক পোর্শনে কিন্তু কোনো রকম
কাজ নেই, শুধু প্রিন্টেড করা। সেই যে ওই ফ্লাওয়ার্স এর যে স্কাই, তারপরে হচ্ছে গিয়ে স্কাই, তারপরে ফিরোজা, তারপরে এখানে হচ্ছে গ্রিন, তারপরে হচ্ছে গিয়ে টিয়ে, এভাবে করে 4টা কালার কন্ট্রাস্ট করে এভাবে করে প্রিন্টেড করেছে। এবং এটা কিন্তু এখানে কোনো কাজ দেয়নি, যা কাজ দিয়েছে ফ্রন্টের দিকে কাজ দিয়েছে। এবং এখানেও কিন্তু পাড়ে ঠিক এভাবে ব্যাম্বার করে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে গিয়ে ব্রাউনিশ করে একটা এভাবে করে একটা করেছে, প্রিন্টেড করে দিয়েছে। এইগুলো দিয়ে চাইলে আপনারা স্লিভসে বা ব্যাক পোর্শনে, ফ্রন্টের দিকে, দামানের দিকে যে যেভাবে ইচ্ছা ডিজাইন করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি প্যাচেসটাও দেখাবো। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে আমার স্লিভসের যদি একটু দূর থেকে দেখাই, এটা হচ্ছে আমার স্লিভস। এটা চাইলে আপুরা অনায়াসে খুব সুন্দরভাবে ফুল হাতাও করতে পারবেন, থ্রি কোয়ার্টারও করতে পারবেন, চাইলে মৌসুমি হাতাও কিন্তু আপনারা করতে পারবেন। যার যেভাবে ডিজাইন করে পরতে ইচ্ছা করে ঠিক সেভাবেই পরতে পারবেন, কারণ কাপড়ে কিন্তু কোনো অংশে কমতি নেই। এবং এটাও কিন্তু এভাবে করে প্রিন্টেড করা, এভাবে করে ফ্লাওয়ার্স করে প্রিন্টেড করেছে। এটা হচ্ছে আমার স্লিভসে থাকবে ঠিক এভাবে করে। অ্যান্ড এখন আমি যদি প্যান্টের দিকে যাই, এটা প্যান্ট হচ্ছে রেগুলার কাপড় দেওয়া, এবং কাপড়েও কিন্তু কোনো সমস্যা হবে না। প্যারট গ্রিন, এটা হচ্ছে কি আমার কাপড়, প্যান্টের কাপড়। চাইলে আপুরা এটা আফগান স্টাইলে বানাতে পারেন, পাকিস্তানি স্টাইলে বানাতে পারেন, নর্মাল সালোয়ার কাটিং বানাতে পারেন, নর্মাল প্যান্ট কাটিংও বানিয়ে পরতে পারবেন। এটা হচ্ছে আমার রেগুলার প্যান্টের কাপড়, খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি কাপড় দেওয়া আছে, কোনো সমস্যা হবে না। এখন আমি যদি একটু দোপাট্টায় যাই, দোপাট্টাটাও কিন্তু ওই আমার ইসের সাথে এভাবে করে করেছে। এটা পুরো ফুল ড্রেসের লুকটা, দোপাট্টার লুক হচ্ছে এটা অনেক সুন্দর। কারণ এখানে কিন্তু যেহেতু এখানে কয়েকটা 4টা কালার ইউজ করা হয়েছে, এখানে কিন্তু আমি আগেই বলেছি এখানে মানে ব্লু কালার, তারপরে হচ্ছে গিয়ে ফিরোজা কালার, গ্রিন কালার, টিয়া কালার, 4টা কালার কন্ট্রাস্ট করেছে। তাই এই কালার ওই কালার গুলোকে একটু করে কন্ট্রাস্ট করে ঠিক এভাবে করে এটা হচ্ছে আমার দোপাট্টাটা ঠিক পাশে হচ্ছে এভাবে করে থাকছে প্রিন্টেড করা, এবং পুরো দোপাট্টার মধ্যে এভাবে করে বড় বড় করে স্কোয়ার স্কোয়ার করে করেছে, প্রিন্টেড করেছে। এবং এখানেও কিন্তু কালার ইউজ করেছে, ব্লু কালার, তারপরে হচ্ছে গিয়ে পেস্ট কালার, টিয়া কালার, সরি টিয়া কালার, তারপরে হচ্ছে গিয়ে এখানে এখানে টিয়া কালার, তারপর হচ্ছে পেস্ট কালার মিলিয়ে এভাবে করে স্কোয়ার স্কোয়ার করে বক্স বক্স করে এভাবে করে প্রিন্টেড করেছে। এটাকে আমরা একটা ব্যাম্বারও বলতে পারি, ব্যাম্বার প্রিন্টেড বলি আর কি, ব্যাম্বার প্রিন্টেড বলি। কারণ এখানেও কিন্তু আমার ডেসক্রিপশনও কিন্তু ঠিক এভাবেই বলেছে যে লাক্সারি ডিজিটাল প্রিন্টেড ব্যাম্বারটা হচ্ছে গিয়ে এই প্রিন্টেডের নামটা আমরা এভাবে করে বলবো। এবং এখানেও কিন্তু পুরো দোপাট্টার মধ্যে কাটওয়ার্ক করেছে, এবং সাথে সিকোয়েন্স সেলফ থ্রেড দিয়ে এমব্রয়ডারি কাজ করেছে, ঠিক একদম চওড়া করে ঘন করে কাজটি করে গিয়েছে। আমি একটু কাছে থেকে দেখাই, পুরো ড্রেসটা মানে এভাবে কাটওয়ার্ক করেছে, যে কাটওয়ার্ক করেছে, এটা হচ্ছে আমার কাটওয়ার্ক পুরো। এটা এটা কিন্তু করেছে আবার দুপাশে, এটা কিন্তু দুপাশে এভাবে করে কাটওয়ার্ক, সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি করে কাজ করে গিয়েছে। কাছে থেকে দেখাই, হ্যাঁ কাছে থেকে দেখাই, এটা হচ্ছে এভাবে করে সিকোয়েন্সের দুই পাশে এভাবে কাজ করেছে, কিন্তু এই পাশটা কিন্তু আবার এভাবে করে একটা হেম করে সেলাই করেছে। এটা আর আপনাকে এক্সট্রা ভাবে আর সেলাই করতে হবে না, একদম ক্লিয়ার ভাবেই একটু সুতে মানে করে দিয়েছে, এটা এক্সট্রা ভাবে আপনাকে আর সেলাই করতে হবে না। ওর কাপড়, ওর দোপাট্টার চওড়া কিন্তু অনেকখানি চওড়া, আমি দেখিয়ে দিই। কাপড়ের চওড়া কিন্তু মাশাআল্লাহ অনেকখানি চওড়া, দোপাট্টাতে কিন্তু কাপড়ে কোনো অংশে কমতি নেই। মোটামুটি ভাবে যে প্রাইসে এই ড্রেসগুলোর আছে আপুরা, এটা তো মোটামুটি ভাবে জানেনি, অন্যান্য পেজেও কিন্তু এগুলো অনেকটা দাম দিয়ে কিন্তু মানুষ বিক্রি করছে, অন্যান্য পেজে বিক্রি হচ্ছে, মার্কেটেও কিন্তু দামাদামি করলে দেখা যায় যে বেশ চড়া দামে কিন্তু বিক্রি হয়। কিন্তু আমরা কিন্তু এগুলো প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে রেখেছি, কোনো রকম দাম হয়নি। আপনারা এটার ফুল ড্রেসের আমি লুকটা যদি বলি, ফুল ড্রেসের লুকটি আসছে ঠিক এরকম। পুরোই আপুরা এটা পরলে একদম পুরোই টিয়া পাখি লাগবে, কারণ এটা হচ্ছে কি প্যারট গ্রিন এর মধ্যে এই ড্রেসটি পেতে অবশ্যই ইনবক্স করবেন স্ক্রিনশট দিয়ে। আমি আরেকটা ড্রেস আছে এই প্রিন্টেড মধ্যে, আরেকটা ড্রেস আছে, আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি, এবং আমি একটু পরেই এইটার প্রাইসটা আমি বলে দিচ্ছি।
প্রাইসটা বলে দিচ্ছি। এখন যেটা নিয়ে আসি, ও আই এম সরি, আমি আসলে একটু ভুলে গিয়েছি, সেটা হচ্ছে কি আমি একটু প্যাচেসটা কিন্তু দেখাতে ভুলে গিয়েছিলাম, সরি আপুরা। আমি এখন একটু প্যাচেসটা দেখিয়ে দিব এবং একটু এটাকে কিভাবে আরো গর্জিয়াস করা যায় সেটাও কিন্তু আমি বলে দিব। কারণ প্যাচেসটা কিন্তু ড্রেসটাকে আরো বেশি গর্জিয়াস করেছে। এটা প্যাচেসটা কিন্তু খুব জড়োভাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু কাজ করেছে। প্যাচেসটা যদি বলি, এইটা হচ্ছে গিয়ে একটা প্যাচেস, আমি একটু দেখিয়ে দিই আপুদেরকে খুব সুন্দরভাবে। প্যাচেসটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্যাচেস গুলো পড়ছে ঠিক, এটা হচ্ছে গিয়ে আমার স্লিপে পড়বে হচ্ছে গিয়ে এই প্যাচেসটাও কিন্তু খুব সেলফ থ্রেড দিয়ে এভাবে করে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করেছে। এটা হচ্ছে গিয়ে আমার প্যাচেস, এটা হচ্ছে গিয়ে স্লিভসে আপনারা চাইলে সুন্দরভাবে এই ব্যবহার করতে পারেন স্লিভসে। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে আমার নেক পোর্শনে থাকবে আবার ঠিক এই যেভাবে থাকবে নেক পোর্শনে থাকবে এভাবে করে। এটা নেক পোর্শনে লাগালে কিন্তু বেশ গর্জিয়াস লাগবে। এখন আর এটা যদি আমি বলি দামান পোর্শনে থাকবে আবার ঠিক, এটা হচ্ছে আমার দামান পোর্শন। কি গর্জিয়াস লাগছে না? যদি এটা ঠিক মতো সুন্দরভাবে ডিজাইন করে এভাবে করে লাগানো হয় ড্রেসের মধ্যে, অনেক গর্জিয়াস লাগবে, ড্রেসের লুকটাই কিন্তু চেঞ্জ করে দিবে। আমি এই জন্য বলেছি যে আমরা তো লাক্সারিয়াস সবসময় ড্রেস আপ পরি, কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে আমরা কটন ড্রেসের মধ্যেও যদি এই ধরনের লাক্সারিয়াস মানে পরে ফেলি, তাহলে কিন্তু ড্রেসগুলোকে আরো বেশি ফ্যাবুলাস লাগে। তো এই যে এইটা কিন্তু দামান পোর্শনে যদি এভাবে করে আমি ব্যবহার করি, মানে এভাবে করে ডিজাইন করি, তাহলে কিন্তু লুকটা কিন্তু আরো বেশি গর্জিয়াস চলে আসছে। ভালো লাগছে কিনা আপুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং আরো বিস্তারিত জানতে চাইলেও কিন্তু আমাদের পেজে ইনবক্স করবেন। এটা হচ্ছে আমার দামান পোর্শনে ঠিক এভাবে করে একটা প্যাচেস পেয়ে যাচ্ছেন খুব গর্জিয়াস করে, এবং এগুলো কিন্তু একদম সেলফ থ্রেড দিয়ে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সে কাজ করেছে খুব গর্জিয়াস করে। এটা হচ্ছে আমার দামান পোর্শন। আর আমি তো স্লিভসেরটা বলেই দিলাম, এটা চাইলে আপনি স্লিভসও ব্যবহার করতে পারেন। আবার এটা চাইলে আপনি এটাকে আপনি যদি নেক পোর্শনে যদি আলাদা করে এটা দিয়ে দিয়েছে, তারপরও যদি মনে করেন যে আমি এটাকে একটু কেটে, হ্যাঁ, এই পোর্শনটা একটু কেটে কেটে আমি যদি একটু হাইনেক করে বসাতে চাই, সেটাও চাইলে আপনারা করতে পারবেন। এটা যার যেভাবে ইচ্ছা সেভাবেই ডিজাইন করে এগুলো ব্যবহার করতে পারবেন। তা আমি প্যাচেসটাও দেখিয়ে দিলাম আপুদের মাঝে। এই ড্রেসের সাথে এই প্যাচেসটা হচ্ছে গিয়ে এটা। আমি এখন নেক্সট ড্রেসে চলে যাচ্ছি, আমি দামটা এটা বলে দিব। এই দুইটা ড্রেস দেখাবো এই কোয়ালিটিরই, আমি দামটা বলে দিব। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে পুরো ফুল ড্রেসের লুকটি আসবে ঠিক এরকম, সাদা মানে হোয়াইট বলবো, এটা আমাদের পুরো হোয়াইটের মধ্যে এই ড্রেসটি এসেছে। এটাও কিন্তু ঠিক যে আপু ওয়্যার করে আছে ঠিক এটা লুকটা দিবে এরকম। এই যে এগুলো কারিজমা পাকিস্তানি ইন্সপায়ারিং প্রিমিয়াম লোন ডিজিটাল প্রিন্টেড করা কারিজমা। তো এটা হচ্ছে আমার পুরো ড্রেসের ক্যাটালগটা একবার দেখিয়ে দিলাম। এখন যদি আমি একটু পুরো ড্রেসটা দেখাই, সেটা হচ্ছে এটাও কিন্তু এরকম হোয়াইটের মধ্যে ব্ল্যাক অ্যাশ, তারপরে হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে প্যারট গ্রিন দিয়ে এভাবে করে প্রিন্টেড করেছে, ডিজিটাল প্রিন্টেড করেছে, ফ্লাওয়ার প্রিন্টেড যেটাকে বলবো আমরা, খুব সুন্দরভাবে এবং খুবই সিম্পলি, মানে ফুলগুলো প্রিন্ট কিন্তু খুব সিম্পল, কিন্তু সিম্পল হলেও কিন্তু এটা কিন্তু খুব গর্জিয়াস একটা লুক দিচ্ছে। পুরো ফুল ড্রেসের লুকটি ঠিক আসছে এরকম। এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুক। তো দূর থেকে আগে একটু দেখিয়ে নিলাম, দেখিয়ে নেওয়ার পরে এখন আমি কাছে থেকে দেখাচ্ছি। কাছে থেকে যদি দেখাই, আমি যে কালার গুলো বলে গিয়েছি এখানে কিন্তু অ্যাশ, ব্ল্যাক, তারপরে হচ্ছে গিয়ে ইয়েলো, তারপরে হচ্ছে গিয়ে প্যারট গ্রিন যেটাকে বলবো টিয়া, এভাবে করে চারটা কন্ট্রাস্টে কিন্তু এই যে প্রিন্টেড করে গিয়েছে। একটু কাছে থেকে দেখাই, এখানে এক ধরনের একটা ফ্লাওয়ার্স প্রিন্টেড করা, আবার এখানেও কিন্তু আরেক ধরনের ফ্লাওয়ার্স প্রিন্টেড করা, এবং পুরো ড্রেসের মধ্যে সেলফ থ্রেডেড দিয়ে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করেছে।
সিকোয়েন্সের কাজ করেছে, এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে মিহি করে কাজ করে গিয়েছে। এগুলো কিন্তু হাতে বাজবে না, তারপরে খোঁচা লাগবে না, একদম নিখুঁত করে কাজ করেছে। আমি কাছে থেকে দেখাই, নিখুঁত করে কাজ করেছে। এবং এই যে প্রিন্টেড গুলাও কিন্তু, ফ্লাওয়ার্স প্রিন্টেড গুলাও কিন্তু ঠিক দেখতে এরকম হবে। এইভাবে করে পুরো ড্রেসের মধ্যে এভাবে করে পুরোটা প্রিন্টেড করে গিয়েছে, পুরোটা ড্রেস এভাবে করে প্রিন্টেড করে গিয়েছে। এই যে এখানে হয়তো বা ক্যামেরাতে বা লাইটিং এ অনেক সময় আপুরা একটু একটু হতে পারে, ঘোলা দেখাতে পারে বা একটু সমস্যা হতে পারে, কিন্তু এতটুকু বলতে পারি, আমি যতটুকু ডিসক্রিপশনে বলে দিচ্ছি তো দিচ্ছি, এবং এগুলোর কিন্তু স্টিল ছবিও তো আছেই। সাথে আরো বিস্তারিত জানতে হলে অবশ্যই পেজ ইনবক্স করবেন। এবং সাথে আরেকটু বলবো যে যখন ড্রেসগুলো আপনারা অর্ডার করার পরে হাতে পাবেন, হাতে পাওয়ার পরে অবশ্যই প্লিজড হবেন, কারণ আমরা চেষ্টা করছি প্রতিটা ড্রেসের ডিসক্রিপশনটা খুব নিখুঁত ভাবে বলে দেওয়ার এবং ক্লিয়ার করে দেওয়ার, যাতে আপুদের মাঝে কোনো রকম বিভ্রান্তকর সিচুয়েশন না সৃষ্টি হয়। তো এটা হচ্ছে গিয়ে আমার পাশেও কিন্তু ঠিক এভাবে করে একটা প্রিন্টেড করেছে, আমার অ্যাশ কালার অ্যান্ড হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার দিয়ে এভাবে করে প্রিন্টেড করেছে এই পাশটা। এটা চাইলে আপনারা হাতেও স্লিপসও ব্যবহার করতে পারবেন, তারপরে হচ্ছে গিয়ে স্লিপসে ব্যবহার করতে পারবেন। তারপরে চাইলে আপনারা দামান পোর্শন, এটাও কিন্তু প্যাচেস আছে, প্যাচেসটা আমি দেখিয়ে দিব, প্যাচেসটা দেখিয়ে দিব। এবং এটা হচ্ছে কি আমার ব্যাক পার্ট, ওটা ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমার ব্যাক পার্টটাও কিন্তু সিম্পলি থাকছে, এভাবে করে প্রিন্টেড করা। এই যে প্রিন্টেড করা সিম্পল থাকছে, এটার পিছনে কিন্তু কোনো সিকোয়েন্স এমব্রয়ডারির কাজ নেই। এবং এখানেও কিন্তু এভাবে করে প্রিন্টেড করে গিয়েছে, এটা এভাবে করে প্রিন্টেড করে গিয়েছে। এবং আমি যদি একটু স্লিভস এর দিকে যাই, স্লিভসও কিন্তু এটা হচ্ছে আমার স্লিভস। এটা যতটুকু কাপড় আছে আপুদের মাঝে কোনো সমস্যা হবে না। এখানে যদি লং হাতা করতে চান সেটাও করতে পারবেন, থ্রি কোয়ার্টার করতে চাইলে সেটাও করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে আমি মৌসুমি হাতা বা মাইক হাতা যেগুলোকে আমরা বলি, যে জায়গাটা এভাবে একটু ছড়ানো থাকে, সেটাও চাইলে কিন্তু আপনারা ডিজাইন করে করতে পারবেন। এটা যার যার আপুদের ইচ্ছা বা রুচিতে যেভাবে আপুদের ইচ্ছা মানে হয় সেটাই সেভাবে করতে পারবেন। আমি মাঝে মাঝে শুধু আপনাদেরকে একটু ডিজাইন সম্পর্কে একটু বলে দিই আর কি। তারপর যার যার ইচ্ছা যে যেভাবে বানিয়ে পড়তে পারে। তো এটা আমার স্লিভস আমি দেখিয়ে দিলাম। অ্যান্ড প্যান্ট যদি বলি, প্যান্টও কিন্তু রেগুলার একদম খুব প্রিমিয়াম কোয়ালিটি, খুব ভালো কিন্তু আপুরা, কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমি যদি প্যান্টের কাপড়টা আমি এখানে ডিসক্রিপশন আর করতে এসেছি বলে যে আমি যে ওর সুনামটা করব তা কিন্তু না। অবশ্যই যেটা ভালো, যেটা আমাদের অরিজিনাল বা যেটা আমাদের সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে ডিসক্রিপশন করে বলে দেওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত, কারণ আপুরা যাতে কোনোভাবেই না হয়, বিভ্রান্তর মধ্যে না পড়ে। রাবিয়া আলম বলছে নাইস হোয়াইট, হ্যাঁ থ্যাংক ইউ আপু আপনাকে। আসলে কিন্তু এটার হোয়াইটটা কিন্তু অনেক সুন্দর একটা হোয়াইট, মানে চোখে আমি জানি না মানে ক্যামেরাতে কতটুকু ভালো লাগছে, কিন্তু কাছাকাছি এই হোয়াইট গুলো পরলে, মানে কাছাকাছি যখন আপনি ড্রেসটা পাবেন, পাওয়ার পরে যখন আপনি এটা বানিয়ে পরবেন, আসলে কিন্তু খুব সুন্দর একটা হোয়াইট। হোয়াইটের মধ্যেও কিন্তু ভ্যারাইটি কিছুই থাকে, দেখা যায় যে অনেক হোয়াইট অনেক সময় একটু ময়লা ময়লা টাইপ, একটু একটা ডাস্টি একটা কালারের মতো লাগে। অনেক সময় দেখা যায় যে হোয়াইটটা অনেক সময় লাগে, অতটা ব্রাইট লাগে না, কিন্তু এই হোয়াইটটা কিন্তু খুব সুন্দর একটা হোয়াইটের ভাইবস দিচ্ছে, কারণ এটা খুব সুন্দর একটা উজ্জ্বল হোয়াইটের মধ্যে আছে। তো এইটা হচ্ছে আমার রেগুলার প্যান্টের কাপড়। প্যান্টের কাপড়ও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি, একদম খুবই ভালো, খুবই ভালো এবং খুবই সফট। এগুলো আপনারা খুব ইজিলি ভাবে বানিয়ে ওয়্যার করতে পারবেন। অ্যান্ড আমি যদি এখন একটু দোপাট্টায় যাই, এটা দোপাট্টাটা যদি যাই, এটা হচ্ছে দোপাট্টাটা ঠিক প্রিন্ট, যেটা এটার মধ্যে যেহেতু আমার এই ড্রেসের মধ্যে যেহেতু আমার ইয়েলো, তারপরে হচ্ছে গিয়ে প্যারট গ্রিন, তারপর এখানে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যাশের যেহেতু একটা চারটা কালার মিলিয়ে যেহেতু করেছে, তো এটাও ঠিক ঠিক এভাবে করে ইন্সপায়ারিং করে কালার গুলাকে কন্ট্রাস্ট করেছে, কালার গুলাকে কন্ট্রাস্ট করে এখানেও কিন্তু হোয়াইট, ব্ল্যাক, ইয়েলো, প্যারট গ্রিন দিয়ে এভাবে করে ব্যাম্বার প্রিন্টেড করে পুরো দোপাট্টার মধ্যে এভাবে করে প্রিন্টেড করেছে। খুবই গর্জিয়াস একটা লুক দিচ্ছে। যে কোনো ড্রেসের কিন্তু দোপাট্টাটা একটু সুন্দর হলে সব আপুদের মাঝে কিন্তু একটু বেশ ভালো লাগে। এখানেও কিন্তু সেম ভাবে কাটওয়ার্ক করেছে, কাটওয়ার্কের মধ্যেও কিন্তু সিকোয়েন্স, হোয়াইট কালার এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স অ্যান্ড সাথে কিন্তু কাটওয়ার্ক করেছে। এগুলো কিন্তু আপুদের হাতে আর সুতো উঠবে না, এমন ভাবে কাটওয়ার্কটা করেছে, এগুলো কিন্তু আর সুতো উঠবে না, সুতো কিন্তু হবে না। একটু কাছে থেকে দেখাই,
এই যে এভাবে করে সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে গিয়ে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারির কাজ করেছে। এবং এটাও কিন্তু এভাবে দুই পাশেই কিন্তু এভাবে করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করেছে। যে দুই পাশেই কিন্তু আপনারা পাবেন, দুই পাশে এভাবে থাকবে। কিন্তু এটা এই সাইডে আবার এভাবে করে সুতোর করে দিয়েছে, অবলোক করে দিয়েছে, যেটার কারণে আপনার আর এক্সট্রা ভাবে সেলাই করতে হবে না, তো এটা হচ্ছে কি আমার পুরো দোপাট্টাটা আমি তো প্যান্ট পরিয়ে দিলাম। এখন আমি যদি একটু ইসে যাই, প্যাচেসে যাই, প্যাচেসটাও এমন ভাবে দিয়েছে এটা আপুরা যে যেভাবে চায় সেভাবে ডিজাইন করে বানিয়ে পড়তে পারবে। আপনার যে ক্যাটালগে যেভাবে আছে ঠিক সেভাবেই যে বানাতে হবে তা কিন্তু না। আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন করে, যেসব আপুরা আরেকটু ভালো গর্জিয়াস ডিজাইন করে বানিয়ে পড়তে চায় সেগুলোও চাইলে আপনারা বানিয়ে পড়তে পারবেন। এটা হচ্ছে কি আমার স্লিপসের প্যাচেসটা লুক দিচ্ছে। এটাও কিন্তু একদম গর্জিয়াস এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স হোয়াইট কালার, মানে সেলফ থ্রেড দিয়ে কিন্তু এটা করেছে। এটা হচ্ছে কি আমার একটা প্যাচেসের মধ্যে একটা স্লিপসের প্যাচেস, একটু সরিয়ে নিই। হ্যাঁ, এটা একটু সরিয়ে নিলাম কারণ আমি একটু হোয়াইটের মধ্যে একটু বসিয়ে দেখাই যে আপনাদের এটা দেখতে কেমন লাগবে। এইটা হচ্ছে কি আমার এই যে ঠিক এভাবে করে স্লিভসে যখন বসাবেন দেখেন দেখতে কিন্তু লুকটা অনেক সুন্দর দিবে। এবং এখানেও কিন্তু এখানে দিয়েছে আমার এই যে দামান পোর্শনের যে স্লিভ যে প্যাচেসটা, এইটা লুক দিচ্ছে কিন্তু ঠিক এরকম। এখানেও কিন্তু এই যে হোয়াইটের মানে সেলফ থ্রেড দিয়ে এভাবে করে করেছে, এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করেছে। এখন আপনারা চাইলে ফুল এইটাও কিন্তু দামানে বসাতে পারবেন। এটা আমি যদি একটু দেখিয়ে দিই, এটা চাইলে কিন্তু ফুল দামানেও আপনি বসাতে পারবেন যদি একটু গর্জিয়াস বেশি লুক দিতে চান। দেখিয়ে দিই, হ্যাঁ, এটা এভাবে করে চাইলেও বসাতে পারবেন, পুরো ফুল ড্রেসে এভাবে বসাতে পারবেন। আবার চাইলেও আপনারা এই এতটুকটাও দিতে পারবেন, এই যে এতটুকটা আপনারা দামান পোর্শন ব্যবহার করতে পারবেন। এবং সাথে আবার এইটা আছে, এই নিচের যে প্যাচেসটা আছে, এই ডিজাইনের যে প্যাচেসটা, এটা চাইলে আপনারা নেক পোর্শনও ব্যবহার করতে পারেন। নেক পোর্শনটা যদি আপনারা একটু ভি আকৃতি করেও যদি মনে করেন আমি ভি শেপ করে করবো, এটাও চাইলেও কিন্তু এভাবে করে এটা বসাতে পারবেন। এটা চাইলে পুরো ফুলটাও বসাতে পারবেন একদমই যে 2 পার্ট করে যেভাবে প্যাচেসটা করেছে। আবার চাইলে এই এক পাশও আপনারা চাইলে বসাতে পারবেন, এক পাশ। কতটা গর্জিয়াস করে ড্রেসগুলো করেছে। এখন আমি প্রাইসটা বলে দিচ্ছি। প্রাইসগুলো কিন্তু খুবই একদম রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। 2200 2200 টাকা, 2200 টাকা, 2200 টাকা করে এই ড্রেসগুলো আমাদের পেজে থেকেই পেয়ে যাচ্ছেন। 2200 টাকা করে এই ড্রেসগুলো আমাদের পেজে, অন্যান্য পেজেও কিন্তু আপনারা দেখবেন এই ড্রেসগুলো কিন্তু সেল হচ্ছে বা দেখাচ্ছে বিভিন্ন প্রাইসে, কিন্তু হাই রেঞ্জে কিন্তু রাখছে। আমরাই কিন্তু এগুলো একটু চেষ্টা করছি যে আপুদের মাঝে খুব রিজনেবল প্রাইসের মধ্যেই রাখা। কারণ আমরা চাই সবসময় আমাদের পেজ থেকে সবাই কেনাকাটা করুক, কেনাকাটা করে দেখুক যে আসলে আমরা কতটুকু ভালো প্রোডাক্ট আপুদের মাঝে প্রোভাইড করছি। ইনশাল্লাহ আমাদের কিন্তু সামনে কিন্তু আরো অনেক নতুন কিছু কালেকশনও আসবে এবং নতুন আইটেমও কিন্তু আসবে আমাদের এখানে। কিন্তু এই পেজটার মধ্যে বেসিক্যালি আমরা যে শুধু ড্রেস কালেকশনই নিয়ে আসছি তা কিন্তু না। এখানে কিন্তু আমরা বিভিন্ন ব্যাগ, মানে লেডিস পার্স যেটাকে আমরা বলবো, লেডিস পার্স, তারপরে হচ্ছে লেডিস আইটেম যে কসমেটিক্স বা অর্নামেন্টস টাইপ যেগুলো থাকে আপনারা সবসময় রেগুলার ওয়্যার করেন বা যারা খুব পছন্দ করেন অর্নামেন্টস, তারপরে হচ্ছে কসমেটিক্স, তো সেগুলো কিন্তু ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি, আমাদের এগুলো সব প্রসেস চলছে, আমরা কিন্তু সেগুলো উঠাবো। অতএব আমরা চাই, মন থেকে দিল থেকে চাই আপুরা সবসময় আমাদের এই পেজের সাথে থাকবেন। কারণ এক ঢিলে কি হয় 3-4 পাখি মারা। কারণ কিসের জন্য? ড্রেস নিবেন, ব্যাগ নিবেন, কসমেটিক্স নিবেন, অর্নামেন্টস নিবেন, নিয়ে একবার এখান থেকে কেনাকাটা করে বানিয়ে পরে ঘুরতে চলে যাবে। তো এই জন্য একটু বলে নিলাম আপুদেরকে। ইনশাল্লাহ সামনে এগুলো আমাদের আসার সম্ভাবনা অবশ্যই আছে এবং ইনশাল্লাহ সেগুলো কালেকশনও খুব সুন্দরভাবে আপুদের মাঝে দেখানো হবে। তো এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুক। এবং আমি যে প্যারট গ্রিন অ্যান্ড হোয়াইট এই দুইটা ড্রেসের আমার দাম পড়ে যাচ্ছে 2200 টাকা, 2200 টাকা করে
এই ড্রেসগুলো পেতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন। তো এটা হচ্ছে আমার একটা ড্রেস। তো আমি এখন নেক্সট ড্রেসে চলে যাচ্ছি। নেক্সট ড্রেসটা আমি এখন চলে যাচ্ছি। নেক্সট ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর, এটাও কিন্তু কালারটা খুবই দারুণ একটা কালার। এটাকে যদি আমরা বলি, এটা হচ্ছে গিয়ে স্কাই কালারের মধ্যে আসছে। স্কাই কালারের মধ্যে এই ড্রেসের লুকটাও কিন্তু অসম্ভব সুন্দর। স্কাই কালারের মধ্যে একদম হালকা একটা স্কাই কালারের মধ্যে পুরো ড্রেসের মধ্যে এভাবে করে ফ্লাওয়ার্স কাজ করেছে। এগুলো পাকিস্তানি ইন্সপায়ারিং প্রিমিয়াম লোন ডিজিটাল প্রিন্টেড করা, একদম পুরো ফুল ড্রেসের লুকটা আসছে ঠিক এরকম। এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুক আসছে এরকম করে, এবং ফ্লাওয়ার্স করে কাজ করেছে, ফ্লাওয়ার্স প্রিন্টেড করেছে। প্রিন্টেড ফ্লাওয়ার্স প্রিন্টেড হলেও কিন্তু আপুরা এমন ভাবে এগুলো প্রিন্টেড করেছে এবং কালার গুলো কেমন ভাবে কন্ট্রাস্ট করেছে, দেখতে কিন্তু বেশ সোবার লাগছে, বেশ সোবার লাগছে। কারণ দেখা যাচ্ছে যে এটার মধ্যে যে কালার গুলো ইউজ করেছেন, কালার গুলো যদি একটু বলি, এখানে কালার গুলো যদি বলি, এখানে হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা, তারপরে হচ্ছে গিয়ে গ্রিন, তারপরে হচ্ছে গিয়ে এখানে আবার একটা হালকা 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 করে অনেকগুলা, এখানে আবার প্যারট গ্রিন, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে অফ হোয়াইট, তারপর হচ্ছে গিয়ে হালকা নেভেল ব্লু, তারপরে হচ্ছে গিয়ে স্কাই, কয়েকটা কালার মিলে ব্লু, হ্যাঁ ব্লু এসে একটা আছে প্রিন্টেড আছে। হ্যাঁ, এভাবে করে পুরো ড্রেসের মধ্যেই কিন্তু সুন্দরভাবে একটা প্রিন্টেড করেছে। এটা হচ্ছে পুরো ড্রেসে যে প্রিন্টেড করে, এভাবে করে পুরো ড্রেসে প্রিন্টেড করে গিয়েছে। আমি একটু আস্তে আস্তে করে, ও এখানে কিন্তু আবার একটা সুন্দরভাবে এই যে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি কাজ করেছে। এটা সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি কাজ করেছে। এখানে কিন্তু অফ হোয়াইট কালার, যেহেতু আমার এটার মধ্যে একটা অফ হোয়াইট কালারের সুতো প্রিন্টেড ফ্লাওয়ার্স আছে, তো সেটাকে মিল রেখে আবার এভাবে করে অফ হোয়াইট কালারের ডিজিটাল প্রিন্টেড করেছে, ইসের এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করেছে। এই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁত ভাবে কাজগুলো করেছে। কাছ থেকে দেখায়, ফুলগুলো একটু কাছে থেকে দেখায় আপনাদেরকে। পুরো ড্রেসের লুক দিচ্ছে কিন্তু একদম পুরো ফুলের বাগান করে, ফ্লাওয়ার্স গার্ডেন। গার্ডেন তো আসলে আমাদের খুবই পছন্দ, যারা গার্ডেনিং করেন রেগুলার, মানে প্ল্যান্টস বা বিভিন্ন গাছ ফ্লাওয়ার্স এর, দেখা যায় অনেকে ছাদ বাগান করে বা অনেকেই করে, এগুলো কিন্তু আসলে খুব ভালো লাগে। ফুল কিন্তু খুবই পছন্দের একটা জিনিস, গিফট হিসেবে ফুল কিন্তু খুবই, মানে কি বলবো, মানে প্রিয় একটা গিফট। মানে কাউকে ফুল দিলে কিন্তু মন দেখবেন এমনি ভালো হয়ে যায়। অনেক বড় বড় গিফটের চাইতেও কিন্তু মানুষকে যখন একটা রোজ দেওয়া হয়, হ্যাঁ, বা একটা একটা ফুল দেওয়া হয়, দেখবেন মন, মানে হাজার রাগ থাকলেও কিন্তু সেই রাগটা ভেঙে যায় কিসের কারণে? সেই ফুলের কারণে। কারণ ফুলটা হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা এতটা সুন্দরভাবে বানিয়েছে, তার কি বলবো, তার ঘ্রাণ, তার সৌন্দর্য, তার কালার এতটা সুন্দরভাবে সৃষ্টি করা আল্লাহ তাআলার, যে যে কোনো ফ্লাওয়ারই কিন্তু আমাদেরকে কি করে, মন ভালো করে দেয়। আর সেই মন ভালো করে দেওয়ার জন্য আবার সেই ফুলের বাগান নিয়েই কিন্তু এই ড্রেসগুলো ওভাবে করে ইন্সপায়ারিং করা হয়েছে। এরকম একটা ফুলের জামা পরলে কিন্তু অবশ্যই মনটা ভালো হয়ে যাবে। আমি আপুদেরকে কতটুকু মানে কি বলবো, মনোরঞ্জন বা কতটুকুই করে কথা বলতে পারি আমি জানি না। হয়তোবা আমার কথা অনেকের কাছে একটু ওভার লাগতে পারে, যে আপুগুলো কি বলছে বা এরকম করে কেন বলছে, এরকম লাগতে পারে হয়তোবা। কিন্তু মনে মনে কিন্তু একটা সময় ভাববেন, বা যখন নিজে এক মনে কিন্তু ভাববেন যে আমি কি বলে গেলাম কথাগুলোর মধ্যে। কারণ আমি যে শুধু ড্রেস নিয়ে ডিসক্রিপশন দিব তা না, মন মানসিকতা দিল সব নিয়ে কিন্তু গল্প করতে করতে ড্রেস দেখাতে ভালোই লাগে। আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি জানি না। যে যা আশা করি ভালো লাগবে, লাইফটি একটু মন দিয়ে দেখলে কিন্তু ভালোই লাগবে আশা করি। তো যাই হোক, আবার একটু আসি ড্রেস ডিসক্রিপশনে, কথা বেশি বলে ফেলি। তো এটা হচ্ছে কি আমার পুরো ফুল ড্রেসের লুকটা আসছে। আমি একটু যদি কাছে থেকে যে এভাবে করে দেখাচ্ছি, এইটা হচ্ছে পুরো ড্রেসের এই যে দামান পোর্শনও ঠিক এমন থাকবে, এবং পাশে কিন্তু ঠিক এভাবে করে আবার একটা প্রিন্টেড করেছে ম্যাজেন্ডা, তারপর ম্যাজেন্ডা দিয়ে এভাবে করে একটা বল বল করে রাউন্ড রাউন্ড করে একটা প্রিন্টেড, আবার এখানেও কিন্তু একটা জিগজ্যাকের মতো করে একটা প্রিন্টেড করেছে ব্ল্যাক এর মধ্যে। এই প্রিন্টেডটা চাইলে আপনারা স্লিভসে ব্যবহার করতে পারেন বা দামানও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যার যেভাবে ডিজাইন দিয়ে পড়তে ইচ্ছা করে সেভাবে এগুলো বানিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না এবং ভালোই লাগবে, গর্জিয়াস লাগবে। এবং দেখেন আপুর, আমি একটা জিনিস বারবার বলবো, কাপড়গুলো কিন্তু দেখবেন চওড়া, মাশাআল্লাহ কিন্তু অনেকখানি চওড়া, কাপড়ে কিন্তু কোনো কমতি নেই আপুরা। এগুলো চাইলে আপনারা যেভাবে ডিজাইন করে বানিয়ে পড়তে চান সেভাবে বানিয়ে পড়তে পারবেন।
এখন এগুলোর যদি একটু ব্যাক পোর্শনে যাই, এটার ব্যাক পোর্শনটাও ঠিক এভাবে ফুলের বাগান করেছে, এবং এখানে কিন্তু ব্যাক পোর্শনে কিন্তু কোনো সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ নেই, একদম শুধু ডিজিটাল প্রিন্টেড করে ফ্লাওয়ার্স ফুলের বাগান করে দিয়েছে। এটা হচ্ছে পুরো ফুল ড্রেসের দামান পোর্শন, এই ব্যাক পোর্শনটা এভাবে। এবং স্লিভসে কিন্তু স্লিভসটাকে আবার একটু করেছে কি কালারফুল, আর একটু কালারফুল করার জন্য স্লিভসে কিন্তু এভাবে করে ল্যাভেন্ডার কালার দিয়ে, এখানে কিন্তু একটা ল্যাভেন্ডার কালার মানে পার্পেল কালার যেটাকে বলবো, পার্পেল কালারের মধ্যে ঠিক এভাবে এখানে এই পাশটা ব্ল্যাক এর মধ্যে করেছে, আবার এই পাশটা পার্পেলের মধ্যে করেছে, করে এভাবে ডিজিটাল প্রিন্টেড করে পুরো ড্রেসের স্লিভসে ঠিক এভাবে করে ফ্লাওয়ার্সের এভাবে প্রিন্টেড করেছে। কাপড়ে কিন্তু কোনো অংশে কম নেই, খুব সুন্দরভাবে আপুরা চাইলে এটাকে আপনারা করে বানিয়ে পড়তে পারবেন, স্লিভসেও কোনো কাপড়ের কমতি নেই। তা এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসটা দেখিয়ে দিলাম। প্যান্ট কিন্তু রেগুলার, এটারও কিন্তু প্যাচেস পেয়ে যাবেন আপুরা, খুব সুন্দর একটা প্যাচেস আছে এটার মধ্যে। এবং এটা হচ্ছে কি আমার স্কাই কালারের প্যান্টের কাপড়, রেগুলার প্যান্টের কাপড়, খুবই সুন্দর ভাবে দিয়েছে, অনেকখানি কাপড় চওড়া, কাপড়ে কোনো অংশে কমতি নেই। আপুরা চাইলে যে যেভাবে পারে সুন্দরভাবে আপনারা প্যান্ট বানিয়ে পড়তে পারবেন। এখন আমি যদি ড্রেসটার দোপাট্টায় যাই, যেহেতু দোপাট্টার মধ্যে স্লিভসে একটা কন্ট্রাস্ট করেছে পার্পেল, তারপরে হচ্ছে গিয়ে ব্ল্যাক, তো ব্ল্যাক তো মানে সাংঘাতিক পছন্দের একটা কালার, অনেক ভাইয়াদেরও ব্ল্যাক কিন্তু অনেক পছন্দের হয়, আমারও নিজেরও পার্সোনালি ব্ল্যাক খুব পছন্দ, রেডও আমার অনেক পছন্দ, কিন্তু ব্ল্যাকটাও আমার কাছে অনেক ভালো লাগে। তো ওই ব্ল্যাক আর হচ্ছে গিয়ে পার্পেল, তারপরে হচ্ছে গিয়ে সেই ম্যাজেন্ডা, তারপরে বলবো কি ব্লু স্কাই, তারপরে হচ্ছে গিয়ে প্যারট গ্রিন, কয়েকটা কালার কন্ট্রাস্ট করে পুরো দোপাট্টার মধ্যে ভাবে করে জড়োয়া ভাবে প্রিন্টেড করেছে ফ্লাওয়ার্সের, জড়োয়া ভাবে প্রিন্টেড করে ফ্লাওয়ার্সের কাজ করে গিয়েছে। এবং আমি কতটুকু চওড়া দেখাতে পারছি, আমি চেষ্টা করছি চওড়াটা সম্পর্কে দেখানোর, কারণ এগুলোর চওড়া কিন্তু সাংঘাতিক ভাবে চওড়া করেছে, সাংঘাতিক ভাবে চওড়া। আপুরা খুব সুন্দর ভাবে যখন বাসায় বাসায় তো পড়ছেন না, দেখা যাচ্ছে যখন যেখানে আপনারা পড়ে যাচ্ছেন, মানে যে অফিসে হোক বা ভার্সিটিতে হোক, যেখানেই পড়ে যান না কেন এই ড্রেসগুলো বা এগুলো চাইলে আপনারা নর্মালি আমাদের ছোটখাটো বাসায় বা ছোটখাটো কেন বাসায় যে কোনো একটা অনুষ্ঠানেও কিন্তু এগুলো ইজি ভাবে পরা যায়। হ্যাঁ, যে কোনো ইজি ভাবে আপনার এই ড্রেসগুলো এগুলো কিন্তু এত সুন্দরভাবে মানে প্রিন্টেড করেছে দোপাট্টার মধ্যে, দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এগুলো গুছিয়ে পড়তে পারবেন, গুছিয়ে পড়তে পারবেন। এবং নামাজে ওড়না হিসেবেও কিন্তু এগুলো খুবই বড় করে প্রিন্টেড করে, মানে বড় আছে যেহেতু, এগুলো দিয়ে আপনারা ইজিলি ভাবেও নামাজ খুব সুন্দরভাবে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে কি আমার পুরো দোপাট্টাটা দেখিয়ে দিলাম। এখন আমি যদি একটু প্যাচেসে যাই, এটা প্যাচেসটাও কিন্তু আছে, প্যাচেসটার কারণে ড্রেসটাকে আরো বেশি গর্জিয়াস লাগে আর কি। দেখা যাচ্ছে যে যে কোনো সুতি জামায় আমি দেখাচ্ছি প্যাচেসটা, প্যাচেসের কারণেই আরো ড্রেসটাকে আরো বেশি করে, কারণ প্রিন্টেড তো করাই, প্রিন্টেডের মধ্যে দেখা যায় যে এই ধরনের প্যাচেস থাকলে ড্রেসগুলো আরো বেশি লাগে। মানে আমি এখন ড্রেসটার সামনে নিয়ে প্যাচেস গুলা দেখাই, কারণ দেখা যাচ্ছে যে এটা মোটামুটি ভাবে এই হচ্ছে আমার প্যাচেস, প্যাচেসটাও কিন্তু বেশ গর্জিয়াস করে রেখেছে। হ্যাঁ, এবং খুবই করে রেখেছে। এটা কিন্তু হচ্ছে স্লিভসের প্যাচেস, এই যে আপনারা কাছে থেকে একটু দেখাই, এটা হচ্ছে স্লিভসের আমার অফ হোয়াইটের মধ্যে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করেছে, এটা হচ্ছে আমার স্লিভসে আপনি দিতে পারবেন। অ্যান্ড আমি যদি একটু দামান পোর্শনে যাই, এটা আপনারা দুই ভাবে ব্যবহার করতে পারেন, দুই ভাবে বলতে এইখানে যে চিকন যে প্যাচেসটা আছে এইটা আপনারা চাইলে নেক পোর্শনে ব্যবহার করতে পারেন, নেক পোর্শনে আপনারা এটাকে হাই নেক বা ভি শেপ করে আপনারা এই প্যাচেসটা ব্যবহার করতে পারেন। আর এই যে এখানে যে ফ্লাওয়ার্স দিয়ে এখানে যে রোজের মতো করে একটা করেছে, এমব্রয়ডারি করেছে, সেইটাকে আপনারা আবার দামান পোর্শনে ব্যবহার করতে পারবেন, দামান পোর্শনে, এটা দামান পোর্শনেই দিবেন, দামান পোর্শনে দিবেন। এবং এই টুকটা হচ্ছে গিয়ে আপনি গলার মধ্যে মানে যে নেকের মধ্যে ভি শেপ করে, বা আপনি এটা চাইলে কি বলে এটাকে সুন্দরভাবে করতে পারবেন। এটা হচ্ছে কি আমার পুরো প্যাচেসটা, প্যাচেসটা যদি আমি একটু ধরে দেখাই এখানে, এটা হচ্ছে কি আমার স্লিপসে আসবে এভাবে করে স্লিপসে। এন্ড আমি যদি একটু দামান পোর্শনটা দেখাই, দামান পোর্শনে যদি আপনি চাইলে ফুল এভাবেও দিতে পারবেন, পুরোটাই দিতে পারবেন, দিলেও কিন্তু খারাপ লাগবে না,
পুরোটা দিলেও কিন্তু খারাপ লাগবে না। আবার যদি আপনি মনে করেন যে না আমি এটা এইভাবে এতটুকু দিব, যে এতটুকু দিব আমি দেখিয়ে দিই, এতটুকু দিব, সেটাও কিন্তু চাইলে দিতে পারেন, সেটাও চাইলে দিতে পারেন। যার যেভাবে ইচ্ছা ডিজাইন করে আপনারা এটাকে সুন্দরভাবে বসিয়ে ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। যার যেভাবে ইচ্ছা সেভাবে করে করতে পারেন। আমি এখন এটার দামটা বলে দিচ্ছি। এটার দামটা কিন্তু আসছে আমার 1950, 1950। এই ড্রেসগুলো কিন্তু এই ড্রেসটা হচ্ছে 1950। আমি তো এর আগেরটা বলে দিলাম। আর এইটার দাম হচ্ছে 1950 টাকা। এই ড্রেসটার দাম 1950 টাকা এই ড্রেসটার দাম। যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করবেন, বা এগুলোর স্টিল ছবিও আছে আমাদের পেজে, পাবেন এগুলো। এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুকটি দিচ্ছে, এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুকটি দিচ্ছে। ভালো লাগলে অবশ্যই আমি চেষ্টা করেছি আপুদেরকে এই ড্রেসের কালার, প্রিন্ট এবং প্যাচেস, প্যান্ট কাপড়, দোপাট্টা সবকিছু খুব সুন্দরভাবে ডিসক্রিপশন করে বলে দেওয়ার। আশা করি আপুরা যেখান থেকে আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, এগুলোর ড্রেসের ডিসক্রিপশনটা আপনারা খুব সুন্দরভাবে পেয়েছেন আশা করি। তারপর ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে তো দেখবেনই। আর আরো বিস্তারিত জানতে চাইলেও কিন্তু পেজে ইনবক্স করবেন, এবং অবশ্যই পেজের সাথে সবসময় থাকবেন, ভিজিট করবেন। তা আজকে এই লাইভটি এই পর্যন্তই হয়ে যাচ্ছে। আর ইনশাল্লাহ মাগরিবের পরে আরেকটি লাইভ নিয়ে আমি আসছি, তখনও কিছু কালেকশন আছে আমাদের এখানে। ওই কালেকশন গুলো আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই এআরটি অ্যাটিয়ার্স এর পেজের সাথে সবসময় থাকবেন, কেনাকাটা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।